ঝিনুকের জন্য সম্রাটের চেয়ে ভালো পাত্র বোধহয় আমরা সত্যিই পাবো না। ইয়েস, হ্যালো, আমি একজন ইনভেস্টর। আমি মিস্টার সম্রাট খাসনবিশের সাথে একবার দেখা করতে চাই, কয়েকটা প্রজেক্টের ব্যাপারে আলোচনা আছে। স্যার অ্যাকচুয়ালি সম্রাট স্যার একটা মিটিংয়ে ব্যস্ত আছেন, আমি অনুজ স্যারের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। ইয়া ফাইন। হ্যালো স্যার, বলছিলাম মিস্টার শান্তনু। শান্তনু বলে একজন রিসেপশনে এসেছেন, বলছেন উনি একজন ইনভেস্টর, সম্রাট স্যারের সাথে দেখা করতে চাইছেন। স্যার দেখে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হচ্ছে না ইনভেস্টর বলে, জামা কাপড় দেখেও মনে হচ্ছে না ইনভেস্ট করার ক্ষমতা আছে বলে। আমি কোনো মানুষকে তার জামা কাপড় দেখে জাজ করি না। সরি স্যার। ইউ শুড বি। কাজ না দেখে আগে ভাগে কাউকে জাজ করা মুখ্যের কাজ। নেক্সট টাইম এই ভুলটা আবার করলে সেটাই হবে এই অফিসে তোমার শেষ দিন। সরি স্যার। অনুজের সাথে ওর মিটিং ফিক্স করো। ওকে স্যার, কপি দ্যাট। স্যার আমাকে একটু সময় দিন, আমি অনুজ স্যারের সাথে আপনার মিটিং ফিক্স করছি। না না, তার কোনো দরকার নেই। আমি মিট করলে মিস্টার খাসনবিশের সাথেই মিট করব। আমি নেক্সট উইক আসছি। থ্যাংক ইউ। সব শুনেছি আমি, সম্রাটেরই গলা ছিল। এত বড় মনের মানুষ, হ্যাঁ? বিয়ে হলে ঝিনুক ভালোই থাকবে। আমাকে একটা দাও। হ্যাঁ, এই দেখি একটু। হ্যাঁ, আচ্ছা ভাই, এই যে বিরাট বিল্ডিংটা, এটা কাদের অফিস? এটা হ্যাঁ, এটা। এটা আমাদের ওই খাসনবিশ গ্রুপ অ্যান্ড কোম্পানির একটা ব্রাঞ্চ। ও, আপনি এখানে চাকরি করেন? হ্যাঁ, মাইনে করি কেমন? ঠিকঠাক সময় দেয়? 6 বছর ধরে এখানে চাকরি করছি, 31 তারিখের মধ্যে স্যালারিটাও পেয়ে যাই। টুটি তেমন পাওয়া যায় না, কাজের নিশ্চয়ই খুব চাপ। আরে প্রয়োজনের থেকে বেশি ছুটি পাই দাদা। হ্যাঁ, আমাদের এই কোম্পানি ছাড়া অন্য কোনো কর্পোরেট কোম্পানিতে বাবা হলে ছুটি পাওয়া যায় কিনা তা জানি না, তবে আমাদের এই কোম্পানিতে সেটাও পাওয়া যায়। ও বাহ, তাই নাকি? এই তো সরকারি চাকরি তো পাওয়া যায় না। আমার পরিবারের কারো কিছু হলে কোম্পানি নিজে চিকিৎসা করায়, বড় প্রাইভেট নার্সিং হোমে। ও বাবা, তাই নাকি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আসলে মাথার উপর সম্রাট খাসনবিশ আছেন তো, উনি মানুষ না, উনি আমাদের কাছে ভগবান। ভগবানের সঙ্গে ঝিনুকের বিয়েটা দিয়ে দিতে পারলে আর পিছন ফিরে তাকাতে হবে না। সরি, হ্যাঁ, কিছু বললেন? কে? না, আপনি খান খান, লুচি খান। খান খান খান, ঠান্ডা হয়ে যাবে, লুচি খান। সম্রাট খাসনবিশকে নিয়ে আর কোনো টেনশন রইল না। বলে আমি ওই সম্রাট খাসনবিশ সম্পর্কে কিছু জানতে চাই। বলুন, কি জানতে চান? হ্যাঁ, আমি শুনেছি উনি এই ছোটবেলা থেকে এই অনাথ আশ্রমেই মানুষ হয়েছেন। সম্রাট তো হ্যাঁ, ছোটবেলা থেকেই ও ভীষণ বুদ্ধিমান, কোনোদিন মানুষের সাথে উঁচু গলায় কথাই বলেনি। আসলে কি জানেন তো, মানুষকে সম্মান করতে জানে। আমরা সারা জীবন আপনার কাছে ঋণী থাকবো স্যার। প্লিজ এইভাবে বলবেন না, আর স্যার তো বলবেনই না। ও ওর ব্যবহার দিয়ে সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে নেয়। হীরের টুকরো ছেলে। মা বাবাকে ছোটবেলাতেই হারায়, তাই মা বাবার ভালোবাসা কি জিনিস সেটাও জানে না। তাই হয়তো দিনে দিনে খুব সেন্সিটিভ মানুষ হয়ে উঠেছে, ভুল পথে না হেঁটে। আমাদের এই অনাথ আশ্রমের প্রত্যেকটা বাচ্চাকেও জানে, ভালোবাসে। এখানেও মাঝে মধ্যেই আসে, মোটা টাকা ডোনেট করে, নিজে যা পায়নি তাই হয়তো হাজার হাজার মানুষকে পাইয়ে দিতে চেষ্টা করে। সম্রাট যে আমার ছাত্র, এই কথা ভাবলেও আমার গর্ব হয়। আই এম সো প্রাউড অফ হিম। ধন্যবাদ। আসি। না, যেটুকু দ্বিধা ছিল আজ সেটাও কেটে গেল। ঝিনুকের জন্য সম্রাটের চেয়ে ভালো পাত্র বোধহয় আমরা সত্যিই পাবো না। মমস, মমস, মমস! আরে আরে রাজুদা, মমস কোথায়? মমস, মমস, মমস! কি হলো, চেঁচাচ্ছিস কেন? মমস, মমস, তুমি জাস্ট ভাবতে পারবে না আমি কি খবর জোগাড় করে এনেছি। সম্রাট খাসনবিশের মতো মানুষ হয় না মমস, কলকাতার নাম্বার 1 বিজনেসম্যান, তারপরও তার কোনো অহংকার নেই, একেবারে মাটির মানুষ, কাউকে ছোট চোখে দেখে না।
কোনো ভয় নেই, তুমি নিশ্চিন্তে ঝিনুকের হাতটা সম্রাটের হাতে তুলে দিতে পারো। মা মা এই তোমার কি খবর পেলে? হ্যাঁ এই একঘর ছেলে, দারুণ ছেলে। দেখেছো? আরে এমপ্লয়ীদের যা ফেসিলিটি দেয় না, তুমি ভাবতে পারবে না। ঝিনুক একেবারে বর্তে যাবে ওর সঙ্গে বিয়ে হলে। এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলছিলাম। বলছি যে তোরা সব ঠিক করে খবর নিয়েছিস তো? হ্যাঁ, পাকা গোয়েন্দার মতো। আমিও। ও বৌমা, তুমি অহনো দুশ্চিন্তা করতে আসো? আরে বাবা, ওরা দুজন তো ওই পোলাটার অফিসেই গেছিল, সেই খাল থেকেই তো খোঁজ লইয়া এলো নাকি? হ্যাঁ, তাছাড়া বাবাও তো একই খবর নিতে গেছেন, তাই না? কমলা, এই তো বাবা এসে গেছে। কমলা, ও তোমরা সবাই এসে গেছো? হ্যাঁ। আচ্ছা বেশ। আচ্ছা শোনো, ওই অনাথ আশ্রমে যেখানে সম্রাট ছোটবেলায় থেকেছে আর যে কনভেন্ট স্কুলে ও পড়াশুনো করেছে, আমি দুটো জায়গাতেই গেছিলাম। ওরে বাবা, সবাই তো সম্রাটের প্রশংসা একবারে পঞ্চমুখ। যার যার সঙ্গে কথা বলেছি সকলের একটাই বক্তব্য, ওর মতো ছেলে হয় না। কি গো, এবার বলো, অনুমতি দিচ্ছ? না, তোমরা যখন সব খোঁজ খবর নিয়েছো আর সেটা যখন ভালোর দিকে, তখন আমি আর কি বলবো। আমি বরং এক কাজ করি, একদিন না সম্রাটকে বাড়িতে ডেকে ওর সঙ্গে সামনাসামনি কথাবার্তা বললে কেমন হয়? হ্যাঁ, এই কথাটাই আমি শুনতে চাইতেছিলাম। ঝিনুক, ও ঝিনুক, একবার আয় দিকে, তাড়াতাড়ি আয়। আরে বাবা, আসছি আসছি, কি বলবে বলো। শোন, মন দিয়া শুনবি, ওই যে পোলাটা তোরে বিয়া করতে চায় সম্রাট, ওর ব্যাপারে তোর বাবা আর তোর দাদারা সব খোঁজ খবর লইছে। ওরা তো কইতাছে পোলাটা দারুণ, সকলে ওরে বড্ড ভালোবাসে। আমরা ভাবতাছি হ্যাঁ কইরা দিব। অঝিনু, এবার তুই ক, তোর কোনো আপত্তি নাই তো? ঝিনুক মা, দাঁড়া। শোন, আমাদের পছন্দ হয়েছে তার মানে তো এই নয় যে তোর অনুমতি ছাড়া এগোবো। তুই কি চাস বল?